দলীয় প্রতীকের বিষয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সেলিম, এনসিপি নেতারা তো নির্বাচন কমিশনে এসেছেন, তো কি আলোচনা হচ্ছে, সবশেষ কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। এই মুহূর্তে কিন্তু এনসিপির যে প্রধান নির্বাচন কমিশনের সাথে এনসিপির বৈঠক চলছে। 11টা থেকে বৈঠক শুরু হয়। এই বৈঠকে কিন্তু উপস্থিত রয়েছেন এনসিপির সামনের সারির নেতা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং তার সাথে কিন্তু তাদের আইনজীবী রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এখানে যে প্রধান যে বিষয়গুলো আলোচিত হওয়ার কথা সেটা হলো এনসিপির প্রধান দাবি, সেটা হলো তাদের প্রতীক, নির্বাচনের প্রতীক শাপলা, এবং আরেকটি বিষয় রয়েছে আলোচনায়, সেটা হলো যে প্রবাসী বাঙালিরা কিভাবে নির্বাচনে ভোট দেবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই বিষয়টিও আলোচনা করার কথা রয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে এনসিপি যখন তাদের নির্বাচনের নিবন্ধন তাদের আবেদন দাখিল করে তখন তারা শাপলা চেয়েছিল, কিন্তু এই শাপলা প্রতীকটা কিন্তু আরেক রাজনৈতিক দল মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য তারাও কিন্তু চেয়েছিল আরও বেশ আগে। তারা 11 জুন তারা এই নাগরিক ঐক্য তাদের শাপলা প্রতীকের জন্য আবেদন করে, এবং এরপরে অর্থাৎ এনসিপি 11 এপ্রিল ছিল নাগরিক ঐক্য, এবং 22 জুন আসলে এনসিপির শাপলা আবেদন করে। কিন্তু এখানে একটি বেশ জটিল বিষয় হলো যে বর্তমানে কিন্তু 50টি রাজনৈতিক দল রয়েছে, তাদের নিজস্ব প্রতীক রয়েছে, কিন্তু শাপলা এবং দোয়েল এই দুটি প্রতীক কিন্তু নির্বাচন কমিশন তাদের যে নিবন্ধনের জন্য যে রাজনৈতিক দলের জন্য যে প্রতীক, সেই প্রতীকের মধ্যে রাখা হয়নি। নির্বাচন কমিশন কিন্তু 115টি প্রতীক নির্ধারণ করে দিয়েছে, এর মধ্যে শাপলা রাখা হয়নি। কিন্তু এই শাপলা নিয়ে আসলে কারাকারি চলছে। এনসিপির জন্য আরেকটি সংকট হলো যে এনসিপি যখন তাদের নিবন্ধনে প্রতীকের জন্য আবেদন করে, তাদের প্রতীক ছিল 3টি, একটি শাপলা, একটি কলম এবং একটি মোবাইল। এর মধ্যে শাপলা নিয়ে কিন্তু এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। শাপলা হয়তো পাবে কিনা সেটা সংশয় রয়েছে, কিন্তু এর পরবর্তী যে ধাপ সেটা হলো কলম। এই কলমও তারা পাবে কিনা সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে, কারণ তার এনসিপি এই কলম আবেদন অর্থাৎ দ্বিতীয় ধাপে যে কলম তারা প্রতীক চাচ্ছে, সেই প্রতীকও কিন্তু আরেকটি রাজনৈতিক দল, নতুন একটি রাজনৈতিক দল এনসিপি আবেদনের আগেই কিন্তু তারা সেটি করেছেন। এখন শুধুমাত্র এনসিপির সামনে খোলা রয়েছে শুধু মোবাইল। তারা সেই মোবাইল হয়তো প্রতীকটাই তাদের নিতে হবে যদি যে বৈঠক চলছে সেই বৈঠক যদি ফলপ্রসূ না হয়, বা নাগরিক ঐক্য যে শাপলা প্রতীক চেয়েছে তারা যদি এটা তারা না নেয়। কিন্তু এর মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি যে নির্বাচন কমিশন কিন্তু শাপলার প্রতীকটা কিন্তু রাখা হয়নি। তার মানে যদি শাপলার প্রতীক যদি এনসিপিকে পেতে হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশনের যে একটি নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা কিন্তু তাদের সংশোধনী আনতে হবে। তো এই মুহূর্তে বৈঠক চলছে, বৈঠক হয়তো আরও কিছুক্ষণ চলবে, এবং বৈঠক শেষে আমরা হয়তো এনসিপির যে নেতারা রয়েছেন বৈঠকে কি হলো সেটি আমরা পরবর্তী তাদের মুখ থেকে আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে এনসিপি এবং প্রধান নির্বাচন কমিশনের বৈঠকের খবর। দর্শক, নির্বাচন কমিশন থেকে জানছিলাম সবশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।